এক্ষুনি তোমার আদরের ছোট ছেলেকে বলে দাও আমার জামাটা দিয়ে দিতাম, এক্ষুনি থেকে যাবে। আরে ছাড়বো না, ছাড়, কি করবি কর। এই কিভাবে কথা হচ্ছে না? এই যে তোমাদের দুজনের ইন্টারভিউ শিওরটা আমি ঘরে প্রেস করে রেখে এসেছি। আর তোমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া না করে ইন্টারভিউটার উপর কনসেন্ট্রেট করো, বুঝলে? মাথা ঠান্ডা করে। মাথাটা ঠান্ডা কর। আরেকটা কথা শোনো শোনো বান্টি, এই শার্টটা তোমাদের পরার দরকার নেই। হ্যাঁ, পড়বো না, পড়বো না এসব, পড়বো না। আরে বাবা, এরকম একটা বৌদি থাকতে আমার শার্ট নিয়ে কেউ চাপ নেয়? তুই দাঁড়িয়ে কেন? রেডি হ। তাড়াতাড়ি যাও। বৌদি বৌদি দেখো, আমি একটা বার্থডে পার্টিতে যাচ্ছি, কেমন লাগছে বলো? সুপার। কিন্তু সারা দিনের জন্য বেরোচ্ছে, প্লিজ তুমি গরমে চুলটা বেঁধে দাও, এত গরম দিচ্ছি। চলো চলো ওখানে বসো, আমি দিচ্ছি। চলো হ্যাঁ চলো দাও, একদম তুলে উঁচু করে বেঁধে দাও, বুঝলে? ঠিক আছে, কাটা দাও। আয়ুষী মা, আয়ুষী মা। হ্যাঁ বাবা। ও আয়ুষী মা, আসলে তো কি হয়েছে, আমাদের বাথরুমের না গিজারটা খারাপ হয়ে গেছে। একটু গরম জল হলে, আসল কথা কি হচ্ছে, কালকে যে বৃষ্টি পড়েছিল না, ওয়েদারটা কিরকম একটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে না। বাবা আপনি ঘরে যান, আমি গরম জলটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু তুমি আবার নিয়ে আনার চেষ্টা করো। আমি দিচ্ছি, আপনি ভোলা কোথায়, ভোলা কোথায়? বাবা ভোলা কাজ করছে, আমি দিচ্ছি, আপনি আগে যান। এইটা আমি বাজারে যাইতেছি। ও ও বাবা আপনি যান, আমি গরম জলটা হ্যাঁ, পাঠিয়ে তুমি দিচ্ছি। তুমি কাউকে দিয়ে পাঠিয়ে দিও, নিজে আনার চেষ্টা করো না কিন্তু। আমি যাই। এই ভোলা দা শোনো 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 শোনো, তুমি বাজারে যাচ্ছ যাও, কিন্তু ছাতা নিয়ে যেতে ভুলো না, কিন্তু বাইরে কিন্তু ভীষণ রোদ। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি, আমি তোমার জন্য আজকে লিস্ট বানিয়ে দিয়েছি, সেই লিস্টটা মিলিয়ে মিলিয়ে সব ঠিক করে নিয়ে এসো। হ্যাঁ, আর একটা কথা, কাঁচা আম এটা কিন্তু মনে করে এনো, কারণ মা আবার কাঁচা আমের চাটনি খেতে ভালোবাসে, বুঝলে? তাড়াতাড়ি যাও যাও যাও। আর শোনো শোনো শোনো, লিস্টটা ওখানে রাখা আছে, নিয়ে নাও। হ্যাঁ, আর কিচ্ছু আনতে ভুলবে না কিন্তু, সব মনে করে আনবে। ঠিক আছে গো। আশ্চর্য সব, মনে হচ্ছে আমি যেন মরে গেছি। এখানে সবাই চোখের সামনে বসে আছি, তবু সবাই আয়ুষী আয়ুষী করে যাচ্ছে কেন? কে এতদিন তোমাদের সব সামলালো? তোর হাতে তো আর কিছুই রইল না রে দিদি। হ্যাঁ, সবই তো হাত করে নিল। আরে বাবা, যাকে লক্ষ্মী বলে নিয়ে এলি ঘরের বউকে, সে তো লক্ষ্মী না হয়ে একেবারে মা দুর্গা হয়ে গেল। 10 হাতেই তো সব কিছু একেবারে হড়কে নিয়ে নিল। ওইটুকু মানুষ, তার এত বুদ্ধি। আরে বাবা, ইংলিশ ইংলিশ দিদি, বুঝেছিস? এসব হচ্ছে ইংলিশ বুদ্ধি, তুই পারবি না। না মানে আমি যেটা বলতে চাইছি হচ্ছে, দেখ তুই একবার বুঝে দেখ, তোকে ভাতে না মেরে কিরকম পাতে মারছে সেটা দেখ, বুঝতে পেরেছিস? এই ধর যেমন তোর স্বামী, তোর সন্তান, সবাইকে কিরকম হাতের মুঠোয় করে নিয়েছে। আয়ুষী, আয়ুষী কি করছো বলো তো? আর আমি তো বেরোবো। আয়ুষী, আমার দেরি হয়ে যাচ্ছে, খাবারটা কই? ব্রেকফাস্টটা? এই তো ব্রেকফাস্ট রেডি। ও মাই গড, এত খাবার! আরে এত খাবার এখন কি করে খাবো? আমার টাইমে জুতো পর। মা, ও মা, মা গো, আমাকে একটু খাইয়ে দাও না গো, আমার দেরি হয়ে গেছে জুতোটা পরতে। দেখে তুমি খাই খাই। যাক বাবা, তবু তো মায়ের কথা একটু মনে পড়লো। চিবিয়ে খা বাবা, চিবিয়ে খা, চিবিয়ে খা, একেবারে গিলে আস্তে। ও বাবা, ভাগ্নেরও তো দেখছি বুদ্ধি বেশ খলতাই হয়েছে। সত্যি ভালো ব্যবসাদার, মা বউ দুজনকেই একসাথে খুশি রাখছে। আচ্ছা দা ভাই, আমাদের ফ্যামিলিটা কি ভাগ হয়ে যাবে রে? আমরা সবাই আলাদা হয়ে যাব? তুই বেটা এতক্ষণ এসব ভাবছিস? তোকে অঙ্কটা করতে বলিনি আমি? এক্ষুনি অঙ্কটা কর, কিচ্ছু ছাড়বো না। আরে অঙ্কটা কর, এক্ষুনি অঙ্কটা কর। ও ফেল করলে তুই দেখবি। আমার আর অঙ্ক করতে ভালো লাগছে না, আমার মনটা খুব খারাপ। আচ্ছা দা ভাই, সত্যি করে বল না রে, আমরা কি সত্যি আলাদা হয়ে যাব? জিনিয়া, আমি জানি না। জানি না মানে? এ দা ভাই, ধর তুই, আমি আর নীলদা, আমরা তিনজন মিলে যদি গিয়ে বলি ঠাম্মি আর দাদুকে যে আমরা আলাদা হতে চাই না, তাহলে কি ওরা শুনবে না?
নীলদা তুমি বলো না, ওরা শুনবে না? আচ্ছা ধরো আমরা দিভাইকে বলবো, আর দিভাই যদি ঠাম্মি আর দাদুকে বলে তাহলে ঠিক শুনবে। কাউকে কিচ্ছু বলতে হবে না। যা অঙ্কটা কর। তা আমার আর ভালো লাগছে না। ভালো তো আমারও লাগছে না। জানিস জিনিয়া, আগে শুধু আমি নিজেকে ইম্পর্টেন্স দিতাম। কলেজ, ফ্রেন্ডস, নাইট পার্টিস এইসবই ছিল আমার লাইফ। এখানে এসে জানতে পারলাম যে ফ্যামিলিটা কি। তুই, সূর্য, মামা, মামি, দাদু, দিদা সকলে যে একসাথে থাকার আনন্দটা এখানে না এলে কখনোই বুঝতে পারতাম না। এই প্রিশিয়াস জিনিসটা হয়তো আমি মিস করে যেতাম। কিন্তু আজ যখন এই ফ্যামিলিটাকে এরকম ভাবে আমি ভাগ হয়ে যেতে দেখছি, আমরা কি চুপচাপ দাঁড়িয়ে দেখবো শুধু? কিছুই করতে পারবো না? ইটস নট পসিবল। নীলদা আর মন খারাপ করিস না রে। আমার মন বলছে ঠাম্মি দাদু এরা থাকতে আমাদের ফ্যামিলিকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। সহ্য না করে উপায় কি বলতো অপু? ছেঁড়া তারে গেট দিয়ে বেশি দিন চলে না রে। না রে অপু, আমি পরিষ্কার বুঝতে পেরেছি ও আমাদের সঙ্গে থাকতে চায় না। ওকে যেতে দে, ওকে আলাদা থাকতে দে। ও আলাদা থেকে ভালো থাকে, থাকুক। কি ভালো থাকবে দাদা? কাকা কাকিমাকে ছেড়ে তোদের সবাইকে ছেড়েও একা একা ভালো থাকবে? শুধুমাত্র ওই ভাগের সম্পত্তি নিয়ে ভালো থাকা যায়? কি হবে এসব দিয়ে? কত বছর হলো আমার তো বিয়ে হয়ে গেছে, আজ অব্দি কোনোদিন খোঁজ নিয়েও দেখিনি শ্বশুর বাড়িতে কত সম্পত্তি আছে। আর সেটা যদি কোনোদিন ভাগাভাগি হয় তাহলে তার কি ব্যবস্থা হবে, আমি কি পাবো, কোনোদিন জানতেও চাইনি। এখন তো সৈকত নেই, তবু জানি যা আছে সব আমারই আছে। আমি জানি ময়ূক আমাকে কোনোদিন ঠকাবে না। কিন্তু তুই বল না, আমার ওই সম্পত্তি সৈকতের অভাব কি কোনোদিন দূর করতে পারবে? কি হবে এইসব দিয়ে? আর এদিকে আমাদের সুজনটা শুধু সম্পত্তি নিয়ে একা হয়ে নাকি খুব ভালো থাকবে। অপু, কটা লোক তোর মতন ভাবতে পারে বলতো? কটা লোক? ওপরে সংসার বড় বিচিত্র জায়গা। কার মনে যে কি আছে কিছু তুই টের পাবি না, কিছু না। তুই যেখানটায় ভাবলি যে তোর পায়ের তলার মাটিটা খুব শক্ত হয়ে আছে, হঠাৎ দেখবি যে সেখানে মাটিগুলো কেমন জোর করে ঝরে গেছে। তুই কিচ্ছু বুঝতে পারিস না, কিচ্ছু। কাকাও তো তোমার ছেলে, আমাদের ভাই। আমার বিশ্বাস কাকা, ও যদি কোনো ভুলও করে থাকে, ওকে যদি আমরা ভুলটা শুধরে দিই, ও দেখো ঠিক নিজের ভুলটা শুধরে নিতে পারবে। না 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 না, পারবে না রে, পারবে না। ও যদি বুঝতে পারতো এটা ভুল তাহলে না হয় শোধরানোর চেষ্টা করতো, কিন্তু এটা যে ভুল সেটাই তো বুঝতে পারছে না। ওদের চোখে এখন ধাঁধা লেগে গিয়েছে। পুকুরের মধ্যে একখানা মাছ এসে সব জলটা ঘুলিয়ে দিয়েছে। আচ্ছা দেখ দেখ, আমি সেই মাছটাকে চিনতে পারছি না এমনটা তো নয়। আমি তাকে চিনতে পারছি, আমি তাকে বুঝতে পারছি, তবু পুকুরটার বাইরে তাকে বার করে দিতে পারছি না। কেন পারছি না? কারণ কারণ সে আমার নিজের, সে আমার ছেলে বউ। আরে মা, উর্মিলা যে তোমার বৌমা সে কথা তো অস্বীকার করার নয়, কিন্তু এটা ভুলে গেলেও চলবে না যে উর্মিলা চন্দনের মেয়ে।
আয়ুষী মা, বাবা ব্রেকফাস্ট। ও বাবা, স্নানের পর খিদেও পেয়েছিল। আর শোনো, আসল কথাটা, আমরা কিন্তু কালকে সকালে সবাই মিলে বেরোচ্ছি, যাওয়া হচ্ছে আমাদের, ঠিক আছে? কি বলছো কি তুমি? সত্যি আমরা কালকে যাওয়ার ফাইনাল? একদম ফাইনাল। সকাল বেরোবো, দুপুরের মধ্যে ওখানে পৌঁছে যাবো। আমরা বেড়াতে যাচ্ছি 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 তো। শোনো শোনো, তোমাদের যার যার লাগেজ ঠিক মতো গুছিয়ে নাও। আর আজকে রাত্রে সবাই কিন্তু তোমরা অ্যালার্ম দেবে, সকালে যেন কার উঠতে দেরি না হয়, এটাকে জানো। ওকে। বলছি যে আমরা যাচ্ছি কি করে, মানে ট্রেনে যাবো নাকি? না, ট্রেনে কেন, সবাই মিলে একসঙ্গে যাব বলে আমি একটা বাসের ব্যবস্থা করেছি। খুব ভালো হবে, সবাই মিলে একসঙ্গে হই হই করে যাওয়া যাবে। একদম একদম একদম। দাদা, আমি না একটা কথা ভাবছিলাম, বলবো? হ্যাঁ বলো। বলছিলাম কি, আমরা তো সবাই যাচ্ছি, যদি আয়ুষীর মামাতো ভাই বোনেরা আমাদের সঙ্গে যায় ভালো হবে না? আলমাত যাবে, ভালো হয় মানে নিশ্চয়ই যাবে, ওরা যাওয়া তো উচিত। হ্যাঁ, ওটা নিয়ে চিন্তা করো না, নিশ্চয়ই যাবে। হ্যাঁ, ওরা কি আমাদের পরিবারের বাইরে রে ছোট? তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি নিজে আয়ুষীর মামার বাড়িতে ফোন করে ওদের সবাইকে আসতে বলবো, কেমন? দিদি তুমি কি ভালো। দিদি আমি একটু ভেতর থেকে আসছি, কেমন? একটু শোন। কি হবে? বলছি যে কোনো চাপ নেই, হ্যাঁ শুনলি তো, বড় মা নিজে বৌদির মামা বাড়িতে ফোন করে ওদেরকে ডেকে নেবে। হ্যাঁ তো হ্যাঁ, তো তো মানে আমার যেটা মনে হচ্ছে, তুই আমার সত্যি করে বলতো যে তুই কি মায়ের কানে এই হালকার উপর। এই দাদা শোন, আমি কেন এসব করতে যাবো? তুই সব করেছিস, বুঝলি তো? তুই এসব মাস্টার। আমি কেন করবো? নীল তো আমার বয়ফ্রেন্ড না। দাদা আমার মারছে আমাকে, মারবে আবার। কোথায় কোথায় মারি কেন বলতো? ঠিক আছে ঠিক আছে, আমার কথা শোনো, আমাকে তো বেরোতে হবে, অফিস যেতে হবে তো নাকি? আমিও এক মিনিট, তুমি অফিস যাওয়ার আগে একটা কথা বলি, তুমি এখন 2-4 দিন অফিস থেকে ছুটি নেবে, বুঝেছো? পারলাম না মানে পারতে হবেই তোমাকে। এখানে এই বাড়িতে তুমি একমাত্র কাজ করো, আর তো সবাই আমার মতো কাঠ বেকার। আই তারা, তার মানে বাড়িও ফাঁসা, অফিসও ফাঁসা। এ তো পুরো এক ঢিলে দুই কোকিল। আমার অফিস গেল, এমনি আমার দেরি হয়ে গেছে, এই করি আমি। আরে এমনি কেন করছো? ওরা যখন বলছে দাও না ড্রপ করে। বড় দাদাদের ছোট ভাই বোনদের জন্য এই ডিউটিটা করতেই হয়। দাঁড়িয়ে দেখো না, যাও। আর হ্যাঁ, অল দ্য ভেরি বেস্ট বোথ অফ ইউ। থ্যাংক ইউ। আর দেখো, ইন্টারভিউটা খুব ভালো হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চল, আমি আর দাঁড়িয়ে থেকে কি করছিস? চল বৌদি, টাটা। যাবে, দাঁড়াও। শুভ কাজে যাচ্ছ, একটু দই মুখে দিয়ে যাও। দই হলো শুভ, বুঝেছিস? সোনা ছেলে, ভালো করে ইন্টারভিউ দিস। হ্যাঁ বাবা, এই জ্যাম্মা জেঠুর পায়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যা। যা মা বাবার কাছে যা। না না, কিচ্ছু দরকার নেই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। একদম একদম, না কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু। আশীর্বাদ সব সময়। ভালো বাবা, ভালো। ভালো, সাবধানে যাবি, কেমন? অল দ্য বেস্ট। আসি, এজো। বৌদি মা শোনো, কি হলো? বলছি একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করবে না তো? আরে কি কথা বলবি যে আমি মনে করো? বল বল, তাড়াতাড়ি বল। কাকাই আর কাকিমণি আমাদের সাথে আর কোনোদিনও কথা বলবে না, তাই না? ও বুঝেছি, তার মানে এখানে এসব নিয়ে আলোচনা হচ্ছিল। আর কে বলেছে শুনি কথা বলবে না? মা কিন্তু কাকাই। কোনো কিন্তু নয়, বড়দের ব্যাপারে একদম মাথা ঘামাবে না। নাও খেয়ে দে, পড়তে বসো, খাও। দাঁড়া, রে বাপ, ফোন আসলে একবার ধরার জন্য ব্যস্ত পারবে। খা, কে পড়তে বস, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ, আমি আয়ুষীর শাশুড়ি বলছিলাম। ও মা, দিদি বলছেন? হ্যাঁ বলুন। বলছি কি, আমরা সবাই মিলে কালকে একটু আমাদের দেশের বাড়িতে বেড়াতে যাচ্ছি, তাই ভাবছিলাম যদি নীল, সৌর্য, জিনিয়া এরাও আমাদের সঙ্গে যেত,
আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, এ কি বলছেন? আপনি বরং মায়ের সাথে কথা বলুন, আমি মাকে দিচ্ছি ফোনটা। এই জিনি শোন, যা ঠাম্মিকে ডেকে নিয়ে আয়, বল যে দিদিভাইয়ের শাশুড়ি মা ফোন করেছেন। যা যা তাড়াতাড়ি যা। ভাগ্য করে একটা বউ পেয়েছে, সবকিছুতে কেমন শাশুড়ির অনুমতি নিচ্ছে। আর আমারটাকে দেখো, সত্যি। কি হয়েছে? এই না, আয়ুষী শাশুড়ি মা ফোন করেছে। কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? বলছিলাম কি, আমরা দেশের বাড়িতে 2-1 দিনের জন্য বেড়াতে যাচ্ছি। ভাবছিলাম বাচ্চাগুলোকে যদি পাঠিয়ে দিতেন তাহলে ওরাও একটু আনন্দ করতো। ওমা, এটা তো গুন্টা গুন্টা করে বলার কি আছে? যাবে যাবে, নিশ্চয়ই যাবে, আপনি যখন এত করে বলছেন। হ্যাঁ, আর ওরা তো কখনো গা ঘা দেখেনি, বরং ভালোই হলো। খুব ভালো। বলছি কি, ওইদিকে খবর সব ঠিকঠাক তো আপনাদের বাড়ি? হ্যাঁ, সবাই ভালো আছে। আর এখন তো আমরা সবাই মিলে এসে পড়েছি আপনার নাতনির হাতে। ভালো না থেকে উপায় আছে? কি যে বলেন। আচ্ছা, রাখি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। গা ঘর কখনো তো দেখিসনি, দেখবি গেলে একেবারে কি ভালো লাগবে জানিস তো। ওখানে গিয়ে দেখবি গাছের ডাল থেকে এখন এরকম করে আম ঝুলছে। হ্যাঁ, এটা বাজারে দেখবি না, ডালে আম ঝুলছে। তারপরে ধর পুকুর, ভালো করে এরকম তাকালি দেখবি এত বড় বড় জ্যান্ত জ্যান্ত মাছ, ঝপাস ঝপাস করে ঘাই মাছ। ওসব তো দেখানি কখনো নিজের চোখে যায় না। খুব মজা হবে। যা যা। আচ্ছা আচ্ছা ঠাম্মি, শোনো শোনো শোনো, আমরা 3 জন আগে ঘুরে আসি, তারপর তুমি, দাদু, মা, বাবা, কাকাই, কাকিমণি, আমরা সবাই মিলে ঘুরতে যাবো, ঠিক আছে? তোর মুখের কথা যেন সত্যি হয় দাদু ভাই, আমরা যেন সবাই মিলে আবার বেড়াতে যেতে পারি। জুই, জুই, আর আমাদের চিন্তা নেই। তোর ছেলে মেয়েগুলো কেমন বড় হয়ে যাচ্ছে, আমাদের সবার কথা কত ভাবছে। আর আমাদের চিন্তা নেই, বুঝলি? আর আমাদের চিন্তা, আর চিন্তা নেই। বাপরে বাপ, কি করছিস কি? চারটি পায়ের ধুলো নিচ্ছি, অফিস যেতে হবে তো। বাবা, হঠাৎ দিদির প্রতি এত ভক্তি? এত ভক্তি না এসে উপায় আছে রে দিদি। বলিহারি তোকে, যে ছেলের বউ তোকে নাকে দড়ি দিয়ে বনবন বনবন করে ঘোরালো, তার সাথেই তুই বেড়াতে যাচ্ছিস। হ্যাঁ, অবশ্য শাস্ত্রে তো রয়েছে দুষ্ট গরুকে উচ্চ আসন দিতে হয়, তাই না? কি করব বল, কপালের ফের। ছেলের বউ করে যখন বাড়িতে এনেছি, তখন তো আর জলে ফেলে দিতে পারি না। হারমোনিয়ামের হ্যান্ডেল কিরকম হড়কে গেছে মনে হচ্ছে না, মানে কিরকম একটা বেসুরো আওয়াজ বেরোচ্ছে না। তুই কি না বলছিস কপালের ফেরি? আরে বাবা, কপালের হেরাফেরিতে তুই তো ওস্তাদ রে দিদি। বলছিস? হ্যাঁ রে দিদি, বলছি। এবার ধরাচুরোগুলো ঝেড়ে ফেলে একটু ঝেড়ে কাজ তো। যে কাজটা বাড়ির ভেতরে করা যায়নি, সেটা অবশ্যই বাড়ির বাইরে গিয়ে করতে হবে। মানে? তুই তো আমাদের দেশি বাড়িটা দেখেছিস, চারিপাশে এত মাঠ, পুকুর, বাগান। একটু অসাবধান থাকলে কত কি না হতে পারে। বিপদ তো আর বলে কয়ে আসে না, বল? ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না রে দিদি, ভুল বুঝে গেছি। তাহলে বিপদটা কিভাবে আসবে সেটা তুই বাতলে দিস। আয়ুষী যেদিন থেকে এ বাড়িতে ঢুকেছে, একের পর এক বাজি মাফ করে চলেছে। ওকে আর বাড়তে দেওয়া যাবে না। আমার অপমানের প্রতিশোধ আমাকেই নিতে হবে। আমি আয়ুষীকে চরম শাস্তি দেব, এমন শাস্তি দেব যেটা ও কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি।